আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা মূলত একটি গান শোনার যন্ত্র। তবে প্রথম দেখায় আমার কাছে এটা যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গান শোনার যন্ত্রের চেয়ে এটা বেসিক্যালি একটি দেখার মতো জিনিস। এটার ভেতরে ছোট্ট একটি ইয়ারবাডস থাকছে, বাট সেটা প্রেজেন্ট করার জন্য Xiaomi যে ধরনের কোলাবোরেশন করেছে হ্যারি পটারের সাথে, সেটা আসলে সত্যি বলতে সারপ্রাইজিং ছিল। এই বক্সটা এখনও আমি খুলিনি, সো বক্সটা খুলবো এবং একে একে দেখবো এটার ভেতরে কী কী ম্যাজিক্যাল জিনিসপত্র থাকছে, এবং বক্সটা দেখেই বুঝতে পারছেন এর আনবক্সিংটা খুবই সারপ্রাইজিং হতে যাচ্ছে। তবে ভিডিওর শুরুতেই টেক অ্যান্ড টককে ধন্যবাদ দিতেই হচ্ছে, তারা সুদূর চায়না থেকে এটি ইম্পোর্ট করেছে। Xiaomiর ফ্যাক্টরি থেকে তারা এটি কালেকশন করেছে এবং তাদের কাছে এটার বেশ ভালো রকমের কালেকশন আছে। সো আপনি যদি কিনতে চান আমার মনে হয় এটাই বেস্ট টাইম, কারণ প্রিভিয়াসলি তারা এই জিনিসটা বিক্রি করছিল 12,000 টাকার ওপরে, তবে আমি একটু আগেই শুনলাম তারা এটি নভেম্বরে সেল করবে 8,500 টাকা করে। সো আপনি যদি হ্যারি পটারের ফ্যান হয়ে থাকেন ডেফিনেটলি জিনিসটা আপনি কালেকশনে রাখতে পারেন। আর টেক অ্যান্ড টকের ফেসবুক পেজ এবং অন্যান্য ডিটেল থাকলেও আমাদের ভিডিও ডিসক্রিপশনে আশা করি সেটা দেখে নেবেন। তো শুরুতেই দেখা যাক যে এই ম্যাজিক্যাল বক্সে আমরা কি কি পেতে যাচ্ছি। আমি আসলে একটু এক্সাইটেড, যদিও আমি হ্যারি পটারের খুব একটা বড় ফ্যান না, তারপরও এই ধরনের জিনিস দেখতে কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগে। আমি আস্তে আস্তে একটু খোলার চেষ্টা করি। আর সত্যি বলতে এই জিনিসটার যে ডিটেল থাকছে সেটা কিন্তু একদমই দেখার মতো। এই বক্সটা যদি দেখেন সেটার যে ডিটেল লেভেল, ও মাই গড, একদমই মাইন্ড ব্লোয়িং লেগেছে আমার কাছে। দেখতেই পাচ্ছেন এর ওপরের দিকে একটু গোল্ডেন কালারের এনক্লোজারগুলি থাকছে, যেগুলো দেখতে অনেকটাই রিয়েলিস্টিক লাগে, এবং বক্সের যে কোয়ালিটি সেটা একদমই মাইন্ড ব্লোয়িং লেগেছে আমার কাছে। এবং ওপরের দিকে আমরা হগওয়ার্টস স্কুলের যে চারটা হাউসের লোগোই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি হ্যারি পটার ভার্সেস রেডমি বাডস 4। তো এই জিনিসটা একটু খুলে নেওয়া যাক। আউচ! সত্যি বলতে এটার আনবক্সিংয়ের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অসাধারণ, এবং বারবারই আমাকে বলতে হচ্ছে যে বক্সের যে কোয়ালিটি মাথায় নষ্ট। আমরা চারদিকে কিন্তু চারটা হাউসের লোগো দেখতে পাচ্ছি, এবং রিয়ার সাইডে এটার যে স্পেসিফিকেশন সেই সম্পর্কে একটু কিছু লেখা আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটাতে এনসি আছে, 10 মিলিমিটার ড্রাইভার আছে, এখানে চাইনিজ লেখা যেটা আমি পড়তে পারছি না, IP54 রেটিং আছে এটা পড়তে পাচ্ছি, ইউএসবি টাইপ সি আছে সেটাও দেখতে পাচ্ছি, এবং এর পাশে ব্লুটুথের পাশে লেখা আছে 5.2, অর্থাৎ এতে ব্লুটুথ 5.2 থাকছে। সো এটার যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। আমরা ধীরে ধীরে এবার ম্যাজিক্যাল বক্সটা ওপেন করতে থাকি। আমি শুরু থেকেই বলছিলাম এটার যে ডিটেল লেভেল, মানে হ্যারি পটারের যারা ফ্যান আছেন তারা কিন্তু এটা দেখে রিয়েলি সারপ্রাইজ হবেন, কারণ বক্সের গায়ে সব ধরনের সিম্বল স্পেলসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, এবং আমার মনে হয় যারা ফ্যান্স তারা ডেফিনেটলি এই ব্যাপারগুলোকে খুবই অ্যাপ্রিসিয়েট করবেন। আমি শুরুতেই বলছিলাম যে আমি খুব একটা বড় ফ্যান না, বাট আমার কাছে এই ধরনের স্পেশাল এডিশনের যেসব বক্স থাকছে সেগুলো কিন্তু খুবই ভালো লাগে আনবক্সিং করতে। বক্সটি খোলার পর শুরুতেই আমরা একটি ছোট্ট বক্স পেয়ে গেলাম, দেখা যাক এখানে কি কি থাকছে। বেশ ভালো রকম শব্দ হচ্ছে। বক্সের ভেতর থেকে প্রথমে বের হয়ে এলো একটা স্ট্র্যাপ, যেটা গোল্ডেন একটি রিং থাকছে, এবং স্ট্র্যাপটা খুব সম্ভবত লেদার টাইপের কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা। যাই হোক, এটা এখানে থাকুক, তারপরে দেখা যাক কী কী পাচ্ছি। এখানে ভেতরে কিন্তু আরও অনেকগুলি কম্পার্টমেন্ট আছে, কিছু পেপার ওয়ার্কস আমরা দেখতে পাচ্ছি। ও মাই গড! স্টিকার লাভার যারা আছেন তাদের জন্য ভালো খবর, ভেতরে কিন্তু আমরা অনেকগুলো স্টিকার পেয়ে গেলাম, যেখানে হ্যারি পটারের চশমা, লাইটনিং বোল্ট, লোগো এবং অন্যান্য যেসব ম্যাজিক্যাল এলিমেন্ট আছে সবগুলোই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যাই হোক, স্টিকার পেয়ে গেলাম, স্ট্র্যাপ পেয়ে গেলাম। এটার ভেতরে আরও কিছু আছে কিনা একটু দেখা যাক। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এয়ারবাডসটি চার্জার করার জন্য চার্জিং কেবল, এবং এটার মধ্যেও আমরা হগওয়ার্টের লোগো দেখতে পাচ্ছি। সো এখন পর্যন্ত আমরা যা যা পেয়ে গেলাম সেটা হচ্ছে একটি ইউএসবি টাইপ সি লাইটনিং কেবল, একটি স্ট্র্যাপ এবং স্টিকারের কালেকশন। সো এরপরেও কিন্তু শেষ না, এরপরে আরেকটা বক্স থাকছে যেখানে আমরা আরও জিনিসপত্র দেখতে পাচ্ছি, এবং আমার মনে হয় এখানে প্রথমেই থাকছে এয়ারবাডসটা। ঠিক আছে, এটা হচ্ছে এয়ারবাডস, এটা একটু সরিয়ে রাখি। তার ভেতরে দেখা যাক, ওয়াও, একটা ছোট্ট ব্যাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ছোট্ট একটি বক্স দেখতে পাচ্ছি যেটা এই এয়ারবাডসটাকে ক্যারি করতে সাহায্য করবে। সো হাতে নিয়েই মনে হচ্ছে এটা লেদার ফিনিশের একটা জিনিস হতে যাচ্ছে, যার ভেতরে আপনি আপনার শখের এয়ারবাডসটা ক্যারি করতে পারবেন। ওয়াও, ছোট্ট বক্স বাট লুকস রিয়েলি গুড। এবং এটার মধ্যেও কিন্তু যেসব ম্যাজিক্যাল এলিমেন্টস আছে সবগুলোর কিন্তু আমরা লোগো দেখতে পাচ্ছি। ওয়াও, এটাতে ম্যাগনেট আছে, ম্যাগনেটিকলি এটা লেগে যাচ্ছে, সো খুলে যাওয়ার সম্ভাবনা নেই।
আমি শুরু থেকেই বলছিলাম ডিটেলের যে ব্যাপারগুলো আছে সেখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি। আমরা বক্সের কথাই বলি বা পাউচের কথা বলি বা অন্যান্য যা কিছু এটার বক্সে থাকছে সবগুলোর ডিটেল লেভেল কিন্তু একদমই এক্সট্রাঅর্ডিনারি। সো এটার মধ্যে আমরা ক্যারি করতে পারবো। বক্সটা দেখে নেন, খুবই সুন্দর ছোট্ট লেদার লাইক একটি পাউচ এবং এই স্ট্র্যাপটাই বক্সের সঙ্গে কানেক্ট করার জন্য এখানে ছোট্ট একটি হোল থাকছে, আমরা একটু লাগিয়ে নিই। সো এভাবেই আপনার যে ইয়ারবাডস থাকছে সেটা আপনি এখানে ক্যারি করতে পারবেন, ঝুলিয়ে নিতে পারবেন, খুব সুন্দর। সো এবার দেখা যাক যে আসল জিনিস মানে এয়ারবাডসটা সেটার ক্ষেত্রে কি কি ডিটেল থাকছে। এখানে আমরা দেখতে পাচ্ছি উইজার্ডিং ওয়ার্ল্ড, হ্যারি পটার লেখাটা, এবং এই হচ্ছে ফাইনালি আমাদের যে এয়ারবাডস সেটা। এটার ক্ষেত্রেও কিন্তু খুবই সুন্দর একটি ফিনিশ থাকছে। ওপরের দিকে আমরা দেখতে পাচ্ছি হাউজের লোগোগুলো, পেছনের দিকে রেডমি, তার উপরে হ্যারি পটার, এবং এখানে কিন্তু গোল্ডেন টাইপের একটি স্ট্রাইপ থাকছে এবং খোলার পরে দেখা যাবে ইয়েলো অ্যাকসেন্টের যে গ্রাউন্ড সেটা, এবং তার মধ্যে থাকছে ছোট্ট ইয়ারবাডসগুলো যার ওপরে আমরা লাইটিং বোর্ডের সিগনেচারটা দেখতে পাচ্ছি। খুবই ছোট্ট দুটি ইয়ারবাডস, বাট এটার জন্য যে আয়োজন, যে বক্সিং, যে কোয়ালিটি, সেটা কিন্তু এক কথায় একদম মাইন্ড ব্লোয়িং। সো এটা আমি অডিওটা টেস্ট করে দেখিনি, আমি অডিওটা টেস্ট করে সেটার কি এক্সপিরিয়েন্স একটু পরেই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে একটু দেখা যাক এই কেসের মধ্যে কোনো স্পেশাল ফাংশন থাকছে কিনা। আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ইউএসবি টাইপ সি পোর্ট এবং পেছনের দিকে দেখতে পাচ্ছি রেডমি লেখাটা, এবং সেটার নিচে এটা পেয়ার করার জন্য যে ছোট্ট একটি বাটন থাকে সেটা দেখতে পাচ্ছি, মানে এটা প্রেস করে আপনার যে কোনো ফোনের সঙ্গেই এটি কানেক্ট করতে পারবেন। তো সাউন্ড টেস্ট করার জন্য এটি আমার পিক্সেল ফোনে অলরেডি কানেক্টেড করে নিয়েছি। এটি কানেক্ট করা ইজি, জাস্ট পেছনে যে বাটনটি থাকছে সেটা প্রেস করে ধরে রাখবেন, তারপর আপনার ফোনের সঙ্গে খুব সহজে এটি কানেক্টেড হয়ে যাবে। তো আমি স্পটিফাই বেশ কয়েকটি গান শুনেছি এবং এটার যে সাউন্ড কোয়ালিটি, আমার কাছে মনে হয়েছে এটার যে প্রাইস সেই রেঞ্জ অনুযায়ী সাউন্ড কোয়ালিটি ইজ ওকে। আমি মোটামুটি বেস ভালো রকমই পাচ্ছিলাম, ট্রেবলও মোটামুটি ঠিকঠাক আছে, বাট মিড ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে হাই মিডের ক্ষেত্রে এটা খুব সম্ভবত কিছুটা বুস্টেড আছে। শুনতে খুব একটা খারাপ লাগে না, মোটেই অ্যানোয়িং না, এর সাউন্ড ওভারঅল সুদিং ছিল। আর ভালো বিষয় হচ্ছে বাডসগুলো কিন্তু ফুল ইনএয়ার টাইপের বাডস, সো আপনি যখন কানে দিবেন তখন এমনিতেই একটি সিল ক্রিয়েট হয়ে যাবে। আর তারপরে এতে কিন্তু এএনসি থাকছে, সো এমনিতেই কিছুটা সিল ক্রিয়েশন করছে, তারপর এএনসি আছে যেহেতু, সো সাউন্ডের ক্ষেত্রে মোটামুটি যেসব লাউড সাউন্ড আছে সেগুলো কিন্তু এটি ভালো মতোই রিমুভ করতে পারছিল, রিডিউস করতে পারছিল। এএনসি এই প্রাইস অনুযায়ী আমি আবারও বলছি আমার কাছে ওকে মনে হয়েছে। কন্ট্রোলের ক্ষেত্রে এতে টাচ কন্ট্রোল থাকছে যেটা ইনটিউটিভ, কোনো রকম সমস্যা হয়নি, এবং এএনসি অ্যাক্টিভ কিংবা ইনঅ্যাক্টিভ করতে চাইলে আপনি এটাকে প্রেস করে ধরে রাখবেন, তখন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অন হবে কিংবা অফ হয়ে যাবে। সবশেষ কথা হচ্ছে সবার জন্য কিন্তু আসলে এই জিনিসটা না, যারা হ্যারি পটারের ফ্যান তারা হয়তো এই জিনিসটা দেখে একদম পাগল হয়ে যাবে, বক্স টক্স হাবিজাবি সব দেখে মনে করবে যে না আমার এটাই কিনতে হবে। বাট রেগুলার পিপল যারা আছেন তারা এটার যে নর্মাল ভার্সন সেটা নিয়ে হয়তো স্যাটিসফাইড থাকবেন, এত সব আয়োজন তাদের কাছে হয়তো কোনো সেন্স মেক করবে না। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। হ্যারি পটারের এই স্পেশাল এডিশনের জিনিসটা আপনার কাছে কেমন মনে হলো সেটা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, অনেক ভালো।